বার্থডে ব্লগ আজকে অলরেডি হাফ দিন চলে যাচ্ছে, 1টা বাজে। এটা আমাদের নেক্সট বার্থডে গার্ল, কালকে তার বার্থডে। আর ওইখানে বার্থডে গার্ল অন্য মানুষের চুল স্ট্রেট করছে, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। কারেন্টলি বার্থডে গার্ল ভাবছে সেও কি পিঙ্ক কিছু পরবে কিনা, কারণ সে পিঙ্ক, এখানে পিঙ্ক, এখানে পিঙ্ক, কিন্তু মাতাজি মানা করে দিয়েছে। ফোকাস নেই ক্যামেরায়। মানুষের স্ট্রেট কাশ্মীর কিরকম কিরকম মুখ বানায়। আমরা কালকে রাতে বেলা মিমকে দেখে দেখে ভিডিও বানাই। কালকে রাতে বেলা আমরা কেক টেক কাটলাম, তারপর কিছু করি নাই, তারপর আজকে সকালবেলা কিছু করি নাই। আমরা এখন ছাদে যাচ্ছি। একদম আলুর মতো লাগছে আরে আচ্ছা ঠিক আছে। আমরা ছাদে এসেছি, একটু বেশি রোদ। এর আগে কিছু রেকর্ডই করে দিই। সো চল আমরা একটা জায়গায় কোনায় বসে আজকে কি কি হলো এগুলো বলি। আবার বলো দাদা, একটু কোনার মধ্যে যাই আগে, রোদের মধ্যে না। কোনায় আসতে পেরেছি আমরা ফাইনালি। একটা পাখি বারবার আওয়াজ করতেছে না? সুন্দর পাখি কোনো ছেলে তোমার হইতে পারে। আরে ও বানি মামু মুভিটা আছে, একটা বানি মুভির একটা সিন নিয়ে করো। মাধু বল তুমি। I don't know. मेरी पति को छोड़ दे। চল একটা গেম খেলি, মুভি। হ্যাঁ, 2টা টিম করি, এক টিম একজনকে মানে কানে কানে একটা মেম্বারকে বলবো অ্যাক্ট করে অন্য মেম্বারটাকে গেস করতে, ঠিক আছে? টিম করো, আপ ডাউন করবো, আপ নাইলে ডাউন। ওকে, 3 2 1 গো। একা 3 2 1 গো। আরে আবার ওকে, মুভি বলো, মিমকে বলবা। মুভি বলাই কি রোমান্টিক ওয়ে বলবো, বুঝাবা তুমি সিন অ্যাক্ট করে। না মুভি অ্যাক্ট করে। মুখ বন্ধ। तू तक I love you। उसी আমি এমনি কই দিব না, ঝুট বলছি। মিম বলো যে কোন একজনকে ভাবতেছি কি বলবে। তা আমিও কিছুটা শুনতে পারছি। শুনছো কি বলছি? ফুলটা শুনিনি। স্টার্ট তো। আচ্ছা বুঝানো, হিন্দি বাংলা মুভি কেমনে বুঝাবো? হিন্দি, এটা ইংলিশ। না চিটিং বিটিং নাই, না এগুলি হবে না। বাংলা ব্রো, এটা তোমাদেরও করতে হবে, বিকজ তুমি কেমনে বুঝবা যে কোনটা কেমনে হবে? তো ও যেটা বলবো এটা আমি সব ভাষাতে করবো, না ট্রান্সলেট করবো। তখন যেটা এরকম করবা। হ্যাঁ, হিন্দি স্যার চিটিং। আচ্ছা ওকে, হ্যাঁ তুমি এরা 3 দিন লাগা ফেলবে। আমরা কেমনে বুঝাবো? 1 3 1 1 3
কি বলছো इतना भी कठिन नहीं है। 1 2 13 1 2 3 1 2 3 হবে না 1 2 যাতে আমি আগে 2 4 থার্ড ভাই मैं क्या करूँ 7 8 9 তুই मैं फिर मेरा यार के की बोलबो কিছু বলার আছে হারছো বলে আমি মুভির নামও শুনি নাই গেস করে করে এটা আমি মাঝখানে একটু কেমনে বুঝাবো ইয়াকে কি বুঝাবো যে আচ্ছা এত কঠিন মুভি দিও না এরপর থেকে ওকে ফার্স্ট রাউন্ডে ওরা আউট আচ্ছা লাগ রে এটা তো সত্যি আমরা যেরকম আর্ট করি ওরকমই লাগতেছে দেখতে হ্যাঁ ওরা আমাদের চক্কর কাটছে শো ওয়াও মাইশার বার্থডে জন্য স্পেশাল শো আমরা অ্যারেঞ্জ করছি হ্যাঁ তোমাকে ছাদে কেন নিয়ে আসছি আমরা কাছে চাই একটু এই যে একটা আলাদা হয়ে গেছে আইবো আরে তুই একলা কেন ও লিড করতেছে ফুল টিমকে বুঝতেছ না কেন তুমি এই তুই কই যাচ্ছিস বলো আরে বেচারা পাখা ঝাপটে দেয় তো কষ্ট হচ্ছে কই যাচ্ছে ওই এই ও কই যাচ্ছে ফালতুকে অনেকক্ষণ খেলাম আর হারলাম এখন আমরা ছবি তুলি নাকি আমার চুল অলরেডি একটু কোকড়া যেতেছে লাগতেছে 190 ক্যামেরা অ্যাকশন ও হাই কেমন আছো তুমি হ্যাঁ কালকে তো অফিস ছিল অফিসে ছিল কিন্তু ইউনিভার্সিটি কি অফিস দিলা কাম করতে হ্যাঁ আমার বায়াস তো আমি দিবই আমি শুধু আর গার্লফ্রেন্ড you like to play hard মজা ছিল না বৃষ্টির সাথে করে এবার মিমের সাথে আমার সাথে আমার নিজে লজ্জা কিছু করতে এখন ভালো লাগে না রাসবে তো যা করছিলাম ভালো এখন ব্লগে দেওয়া যাবে না চাইল্ড ফ্রেন্ডলি বানাও ভাই প্লিজ সানবান আমাদের ছবি টবি তোলা শেষ প্রায় আধা ঘন্টার উপরে রেখে 1 ঘন্টা প্রায় ছবি তুলছি চুল পুড়ে মানে যতটা স্ট্রেট করে চুল গরম না হয় রোদে দ্বারা এতটা গরম হয়ে গেছে আর ছবি তুলছি হাতে ব্যথা মোবাইলে ধরতে ইচ্ছা হচ্ছে না এত সেটা পারছে কিন্তু আমাদের জুতাগুলো নিয়ে যেত সামনে পর্যন্ত বৃষ্টির পর দিশা হয়ে গেছে আল্লাহ क्या हुआ ঘাম আমি এত রোদে থাকি একটু ঘাম লেগেছে এখন আমি কম ঘামে তুলনামূলক হবে আচ্ছা না আমার কাছে প্রমাণ নেই বলছে আমি অনেক খাই আমি স্কুল থেকে আসলে আমার স্কুল ড্রেস ফুল ভিজে চুপচে করে দেয় আরে গরমের সময় আমি আসলে আমার পিঠ ভিজা থাকে ফুল এই গরম রোদের জন্য আমার চুল অলরেডি কাছে লেগেছে আমার স্কুল অবস্থা তো খারাপ হয়েছে এখন ওটা দিয়ে ঘামে বন্ধ যাই না ছবি তুলছিলাম একটু ছবি তুলতেছিলাম ভিডিও চলতেছে ছবির মধ্যে এই না ভিডিওর মধ্যে ছবি তোলার অপশন আচ্ছা দিশা আর ভিডিও aesthetic ভিডিও তুলব aesthetic so দিশার বৃষ্টাপু ওদের বৃষ্টাপুদের অন্ধকার কেন ওদের বাসায় কিছু বলে ইফতার বাড়িতে গেছে আচ্ছা কেউ আসতেছে ওরা ওদের বাসায় ইফতারি বাড়িতে গেছে আর কি দিশা আর বৃষ্টাপু ওদের বাসায় ইফতারি বাড়িতে গেছে আমি আর জাস্ট বাসায় যাবো আমরা নিচে নেবো ওদেরকে পেয়েও যেতে পারি বৃষ্টাপু সো স্লো বইকে পড়তে পড়তে 3 দিন লাগাবে
অ্যাজ এ সেট আর এখনো বের হয়নি, ইউ ক্যান সি দেয়ার জুতা। এখনো যাও নাই কেন? তো দিস ইজ আওয়ার পিৎজা ডো। এটা কতক্ষণ ধরে লাইক 1:30 বাজে বানাইলাম, এখন 4টা বাজে তাও ফুলে নেই। কেমন জানি আল্লাহ যেন হইল না কিনা। আমি বসে আসছি, কিছু করার নেই বলে। ভালো লাগতেছে না। হ্যাঁ, আমাদের কিচ্ছু করার নেই। ছবি টবি মাত্র আমি ও হ্যাঁ, ব্লগের মধ্যে কেক দেখাই না। দিস ইজ দ্য 3 কেকস আই মিন মিম ইন্ট্রোডিউস করে একটা। এটা ভ্যানিলাকে এটা রাত 12টা বাজে কাটা হইলো, অর্ধেক না মানে লাইক একটুখানি খাওয়া। আর এটা হলো চকলেট কেক, এটা এখনো কাটা হয়নি, এটা ইফতারের পরে কাটার কথা। আর এটা একটা ফেল্ড, যেটাকে ফেলস না, এটা নাইটমেয়ার কেক বানিয়েছি। ড্রিম কেকের জায়গায় নাইটমেয়ার কেক খেতে ভালোই ছিল, তুমি যখন খাবা বুঝবা। ওকে, এখন আমি খাইতে চাই বাট এটা হ্যাঁ, এটা ফুল ডেকোরেশন দিশা করছে, কিন্তু লাল কালার যাই পার্ট আছে মাম্মা, 2 কেকে লাল যা যা করা আছে এটা মাম্মা। এই ফুলটা দিশা করছে, লাল পার্ট ছাড়াগুলি। ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলছে আমার মা এটাকে। অ্যান্ড এটা হচ্ছে আমি করছি, লাল লাল যে পার্টগুলি আছে এগুলি আমার মা করছে। আর এটা কেউ একজন করছে। ও এগুলি কিন্তু হ্যাঁ, লাল যেগুলি এগুলি। আর এটাও ফুল ডেকোরেশন আমি করছি, চকলেট উপরে ভয়ঙ্করভাবে আমি দিছি। দিস ইজ আওয়ার 3 কেক। মিমকে দিয়ে পরে টেস্ট করাবো, টেস্ট করাবো। বাই বাই। আজকে ফুল দিন কী করছি এখন পর্যন্ত, এটা র্যাপ করে, মানে ছাদে র্যাপ করার কথা ছিল, বাট এখন র্যাপ ভুলে গেছি জানো, আগে থেকে মাঝখানে পিছিয়ে থেকে গেছে, তো তার জন্য। শুরু সকালবেলা আমি আর আমার বোন, সকালবেলা আমি আর বৃষ্টি আপু 10টা বাজে আসলাম। পরে এসে কতক্ষণ ঘোরাঘুরি করলাম, বৃষ্টি আপু ঘুমাইলো। পরে আমরা ড্রেস খুঁজলাম, তখন এসব গোসল করে বেরিয়েছিলো। পরে ড্রেস করে যাওয়ার পর কতক্ষণ এখানে ঘুরলাম। পরে 11টা বাজে গোসল করতে গেলাম। 11টা বাজে গোসল করে আমি আর বৃষ্টি বের হলাম। পরে বৃষ্টি আপুকে টেনে ঘুম থেকে উঠায় গোসল করতে পাঠালাম। পরে দিয়ে বৃষ্টি আপু গোসল করে আসার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। পরে দিয়ে মাইশ আপুর চুল স্ট্রেট করতে বসলাম, বৃষ্টি আপুর চুল স্ট্রেট করলাম। আমরা মেকআপ করলাম, জুয়েলারি করলাম, এটা করলাম, হাতাহাতি করলাম, ছোটো ইচ্ছা করলাম। করার পরে 3টা বাজে ছাদে গেলাম। ছাদে গিয়ে এতক্ষণ ধরে ফটোশ্যুট করেছি, এখন আমার বাসায় আসছি। দেন গুড। এখন আমি আর মিম রেস্ট নিব, রিলস টিপবো এখন আমরা দুজন। ফাইনালি সারাদিন পর কথা ছিল যে কেউ মোবাইল টিপবে না, যেহেতু 2-4 বৃষ্টি নাই, তখন আমরা রিলস টিপবো। দিস ইজ দ্য সিচুয়েশন। তুমি আগে করবা? আচ্ছা যাও, ওহির পারফরমেন্স দেখবো আমরা। স্টার্ট। দ্য ব্যাকগ্রাউন্ড এত নোংরা কেন? এরা আপু আমাকে একটা আংটি গিফট করেছে, বাটারফ্লাই, সেটা খুব সুন্দর। আর আপুকে একটা প্র্যাকটিস করার জন্য একটা জিনিস দেখাবো, যে গান করব আর নাচবো। সুন্দর একটা গান। চলো এটা শুরু করা যাক। 1 2 3 গো। বুলবুল পাখি ময়নাতে আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়নাতে আয়না জানা গান শুনিয়ে হাততালি। আমার হাতে তালি দিত, হাততালি। দেখেছো আপুরা কত ভালো? আমার আপু খুব ভালো। আর আপুদের নাম হচ্ছে দিশা মাইশা, আমার আপু হয়। টাকা দিন নিজের ইচ্ছে মতো বলতেছে। দেখেছো আপুর নাম কত সুন্দর, আর আমার নাম ওহি। ইয়েস, ওহিও কত সুন্দর, রাপুনজেলের মতো। হ্যাঁ, তো বাই বাই, আবার দেখা হবে, টাটা, সেটা করো। এই সেগমেন্টে দেখাবো আমি কি কি গিফট পেয়েছি। ফার্স্ট অফ, হ্যাঁ এটা আমি নিজে গিফট করছি। আর এই যে এটা দিশা আমাকে দিল, আর 1 2 3 এটা বৃষ্টিপুরা দিল। এই 3টা ওদের গিফট।
প্লাস দিশা এটার সাথে আমাকে এটাও দিচ্ছে, হ্যাঁ 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 চেয়ে নিয়েছি আমি। প্লাস আমাকে একটা মালার লকেট চেনের সেটও দিচ্ছে, বাট এটা গলায় পড়ে আছে, তো এটা এখন দেখাতে পারবো না। এখন আমার স্টুডেন্টরা কী দিচ্ছে কেটে নিই, হচ্ছে সুমাইয়া। এখানে একটু নোংরা হয়ে গেছে, কারণ আমি তখন অনেক আগে খুলছি, গুছানো নাই ফোটাও। স্ট্যাটু দিল, ওইটা আমাদেরটা। একটা কিউট বো দিল, ব্লু কালার দিচ্ছে। একটা কিউট ইয়াররিং দিল, পেয়ার অফ ইয়াররিং। তারপরে সুন্দর ক্লিপ দিল, তারপরে এই সুন্দর ক্লিপ, এটা দিল। তারপরে সুন্দর ইয়াররিংস দিয়েছে আমাকে। আরও মানে 2 পেয়ার ইয়াররিং সেট ছিল, এটা এখন আমি কানে পরে আসি, তো এটাও দিতে পারবো না। ভেরি থটফুল। আমি কানদুল আর ক্লিপ অনেক বেশি পছন্দ করি, সো ইটস লাইক বেস্ট। ও হ্যাঁ, 2টা চকলেটও ছিল, একটা খায় ফেলছি, আরেকটা কই গেল। এটা কি বললো? চকলেটটা বললো খাই ফেলছে, চকলেট এই যে চকলেট এটা সে খাই ফেলবে। একটা খায় ফেলছি। এখন মহিমা কি দিয়েছে? মহিমা এই যে ব্রেসলেট 2টা দিয়েছে আমাকে, সো কিউট। আর 2টা হেয়ার ব্যান্ড দিয়েছে, এটা লাইক বিচ ভাইবস, সি বিচ ভাইবস। আর এয়ারপডস দিয়েছে, এগুলোকে কি এয়ারপডস বলে না ইয়ারবাডস বলে? এয়ারপডস তো আইফোনের যেগুলো, এগুলো এয়ারপডস বলে। আমাদের এখানে তো এয়ারপডস নামে বেশি চিনা তো। আর কি ওয়্যারলেস ব্লুটুথ, আর ব্লুটুথ তেমনি ওয়্যারলেস বা যাই হোক। তো আমার ক্যামেরা তো খোলা কেন? ফোকাস ক্যামেরা, ফোকাস ফোকাস ফোকাসই হয় না। আচ্ছা ঠিক আছে, এটা বক্সটা আটকে গেছে এটার ভিতরে। ও খুবই ভালো একটা পোয়েট্রি লিখলো। হ্যাঁ, এটা আমি আবৃত্তি করে শোনাই। আবৃত্তি আমার তরফ থেকে ছোট্ট চিঠি, বাইরে রাখা, খুবই এফোর্ট দিয়ে বানানো এগুলি। আগুন এলো ফাগুনের মাসে, তুমি এলে ফাল্গুনে, সেই খুশিতে নাচছে সবাই তোমার জন্মদিনে। শুভ জন্মদিন। জন্মদিন তোমার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। খুব সুন্দর। এত থটফুল গিফট যদি আমাদের কেউ দিত, বাহ, মিমার আপু যা থটফুল গিফট পাই। এই দেখেন এটা কি ছাগল ব্লগার। আমিও খুবই সুন্দর গাইস, দেখাইছি ওটা কি খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা, আমি খাইতে চেয়েছি, ও আমাকে এটা দিয়েছেন। ও চেয়েছে আমি যেটা চাই। ওরাও আসলে হয় যে কি, বৃষ্টাবু মিম দিশা থেকে আমি জিনিসপত্র চাই নিছি, এগুলি আমার ইচ্ছা ছিল, তো আমি পেয়েছি। মালাও কিনে দিছি। হ্যাঁ, এই মালা দেখাতে পারতেছি। এটা টাকাটা চিকি মাম্মা আমার থেকে নিয়ে নিবে গাইস, তো আমি এই যে মালা, আর এটা হচ্ছে আরেকটা যে কানাদুল সুমাইয়া দিল। ডাজ নট লুক রিয়েল। ক্যামেরা মানে ভালো নাই। আপু চুল আমি কত কষ্ট করে স্ট্রেট করে দিছিলাম, কি হয়ে গেছে আল্লাহ জানে। কালকে সকালবেলা তো বাসে যাওয়ার ভিতর টাচ দিয়ে যাবো। ওকে, আই থিঙ্ক এই ব্লগটা কালকে পর্যন্ত টানা হবে। মিমার বার্থডে তো। এন্ড দেখাও তোমাকে কি দিছি আমি। এই দেখো, এটা তোমার দিছি আমি। এটা দাঁড়া, ফোকাস। হ্যাঁ, এটা আমাকে দিয়েছে। কি সুন্দর একটা বাটারফ্লাই, সাদা সাদা লাল, খুব পছন্দ হয়েছে আমার। আপা হাতে ব্যথা। আচ্ছা এটা কি, এখন মেন একটা টপিকে আসবো আমরা, কেক চোর। ওকে, মেন টপিক আসি। সো আমার বাড়িতে তো প্রায় শেষ। হ্যাঁ, এখন চুপ থাকো। এখন মিমের বাড়িতে হচ্ছে 1 ঘন্টা পর লিটারলি। হ্যাঁ, এখন মিমের জন্য আমরা একটা প্র্যাঙ্ক রেডি করছি। লাইক মিমকে আমরা বলবো যে, বলো প্র্যাঙ্কটা নিয়ে তুমি বিবৃতি দাও। মিমের ফুটে পছন্দ, ঠিক আছে গাইস? আমি হয়তো একটা ফুটে কিনেছি। এটা কিছুটা এরকম দেখতে। আই ডোন্ট নো ক্যামেরাতে ফালতু লাগছে কিনা। বাট অনেক ট্রাই গাইস, আমরা অ্যাকচুয়ালি টাকা দিয়ে এটা কিনে নেই। স্টেজে আমাদেরও এরা দিস ইজ গোইং টু বি দ্য প্র্যাঙ্ক অফ ইট। যেটা অত খারাপ লাগে, ও তোমার একটা কাঁচা মরিচ গিফট করলাম, এরকম ফালতু জিনিস না। লাইক রিয়ালিস্টিক এট দ্য সেম টাইম। প্র্যাঙ্ক। সো লাইক ঘুরি। আর আরেকটা হচ্ছে, এরা আমরা বলবো যে বৃষ্টিটাপু দিচ্ছে এটা, অ্যান্ড আমরা বলবো যে আমরা দুইজন, আমি আর দিশা দিচ্ছি ওই গেঞ্জিটা, আর এতে বাটিকের আগলি স্কার্ট। তো গেঞ্জিটা অনেক কিউট, লাইক যে কোনো মানুষ বিশেষ করে আই জাস্ট বেশি পছন্দ না হয়ে যায়। কারণ এটা আসলে দিশার গেঞ্জি। আই পার্সোনালি ফিল লাইক আমি থাকতাম আমার অনেক পছন্দ হতো।
ওরও অনেক পছন্দ হয়ে গেছে, kind of feel bad. ওয়েল আমাদের আসলে কথা ছিল যে আমি দিশা বৃষ্টি ফেক জামা কাপড় খুঁজবো যেটা মিমা আগে আমাদের বাসায় দেখে নেই, যেহেতু ওকে গিফট দিতে পারি। অ্যান্ড দেখে নেই হুডি এ গেঞ্জি আর মেবি স্কার্ট দেখে নেই। দেখলে অত খেয়াল কি থাকে। আর কি এটা ফেক দিব যে আমি আর দিশা বলবো, আমার পা দেখা যাচ্ছে আবার, আমি আর দিশা বলবো যে স্কার্ট আর গেঞ্জি আমরা দুজন দিয়েছি আর বৃষ্টি আপু একা ওই হুডিটা দিল। মেন কথা আজকে আমার বার্থডে ব্লগ এর থেকে শেষ। আজকে বার্থডে মজা ছিল, খাবার ছিল অনেক। ও হ্যাঁ আমার আইসক্রিম আছে, আমি এখন আইসক্রিম খাবো। বাই, কালকে দেখা হবে। আইসক্রিম তো কেউ গ্রিন থিয়েটার 18 বছর চুমি এখনো হয়নি, আর 50 মিনিট বাকি। বার্থডে শেষ করতে 18 বছর হইতে 50 মিনিট বাকি। বার্থডে শেষ, হ্যাঁ ওইটাই বার্থডে জন্মাইতে এখনো 50 মিনিট পরে। এখন বাজে হচ্ছে লাইক 11টা 4 মানে 3, তাহলে 51 মিনিট বাকি। ও না 11টা 3 বাজে, 55 মিনিট 55 মিনিটসের মতো বাকি এখন আমার বার্থডে, আমার জন্ম হওয়ার সময় আসতে। ওই আমি সরি ওই বাই বাই দাও, বাই বাই, টাটা। আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। টাটা। থেকে বৃষ্টাপুরটা আমি বৃষ্টাপুরটা দাও দাও, এমনি দাও, খুলো। Happy birthday to you. Tony. MDG ফাইটার ডে। হ্যাঁ সুন্দর আছে, ঠান্ডাতে চলে গেছে। সামনে বসে পড়তে পারো। সামনে বছর এবার মাইসে যেতে আমাদেরটা দেখাই যাচ্ছে কি কিউট কিউট। Zara Genji. Oh, so expensive. Skirt. বিচ ভাইবস। ঠিক আছে, এই সুন্দর আছে। পছন্দ হয়েছে মিম গিফট? অনেক কষ্ট করে পছন্দ করেছি তোমার জন্য আমরা। আর ইউ হ্যাপি? সিরিয়াসলি হবে? সত্যি সত্যি রাগ করে নাই তো? আমি তো তোমরা তো দিস আগে তো পুইশও করে নাই। অন্তপক্ষে বেচারির টেস্ট এত মানে বেচারি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে এরকম গিফট পায়ও খুশি হয়ে গেছে। আচ্ছা ধরো এটা। ব্রো তার মারা খাওয়ার পরে তারপর বলবে খুলতে বলে খুলবা, বন্ধ রাখো। ভিডিও ভালো হবে? হচ্ছে না ভিডিও। It's your real presence. কেক লাগবে? অন্য কেউ ভিডিও করো, আপু করো। এমনি লাগাই না তোমরা? দাঁড়াও, কাহিনী আছে, কাহিনী আছে, আগে বলে দিলে হবে। ওই সাইডে করে এটা খোলার দরকার নাই তো, নিচ থেকে খোলো। এরা ইসাক পর্যন্ত বানাইছে। ইসাক, মহিমা আর সুমাইয়া বেশি ভালোভাবে করে। মহিমা সুমাইয়া এর তিনটি বানাইছে, ইসাক ল্যাভেন্ডার। ওই যে ওই সাইড খুললা, এক সাইড খুললাম আর এক সাইড খুললাম। ওই সাইড তো আমি খুলছি, এই সাইড খুলো। ওই সাইড খুলছো না? আমি তো ভাবলাম আমি খুলছি। আরে খোলাই নাই। বাহ খালি কাউকে পোপট। ওকে 3 2 মিষ্টা বলেছে। আস্তে কেমনে খুলতেছে প্লাস থেকে খুল। ও এটা তো কালকে যেটাতে আমার থেকে বারবার হাত থেকে ছিঁড়ে পছন্দ যদি চাই বলে আমাকেও কিনে দাও আপু, তো এর জন্য নষ্ট পাইতেছে। আরে
এই যে গিফট দেখে আর 20টা পোকান চুলকাইতেছে আমার। দেখো দেখো ভিতরে আরো জিনিস আছে। এটা অবশ্যই আমি একটু ট্রায়াল করে দিছি। তুমি ট্রায়াল করছিলে না? আমি করি না তোটা ট্রায়াল। করছিলাম আর কালার সেটা হ্যাঁ, হ্যাপি বার্থডে। হ্যাঁ ভালোভাবে পড়া যাচ্ছে। কি পছন্দ হয়েছে তোমার? বিশটা বলছিল তোমার লাগবে পারে বসে নিয়ে এই না। এই যে তোমার হ্যান্ডক্রাফট করা গেঞ্জি। পিছনের দিকে দিছে, এটা সামনের দিকে। এটা একটু আছে বাট এটা ঠিক করে দিল। পিছনের দিকে এত ইটস ফ্যাশন। ফ্যাশন নেম ফ্যাশন Do you know fashion is? কাগজগুলো ঢুকাও। Tang 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 tang. গাইস আমরা ভাবছি ও রিঅ্যাকশন দিতে পারে না, ওকে বেশি হোলসাম রিঅ্যাকশন দিয়ে দিতে ওরা বিলাইরাও ইন্টারেস্টেড। এন্ড দিস বুকে ইজ ফ্রম মি দিশা ইসা মহিমা সুমাইয়া মিস্টার বু ইয়াকা আছে। এটা তো সময়ই পাইনি। হ্যাঁ, সময় তো পাই নাই। হ্যাপি বার্থডে ব্যানার, এই হ্যাপি বার্থডে লেখা ব্যানার। তো আমাদের কাছ থেকে এন্ড দিস ইজ আওয়ার রিয়েল গিফট। আরেকটা ছিল, ওটা তোমার না, আমার বাসা থেকে এসে গেছে। প্র্যাঙ্ক করা যেটা প্র্যাঙ্ক। আমি বলছিলাম না ওর টেস্ট লেভেল এত খারাপ, যেটা দিব ওটা বলতে যাবে। আমরা ইচ্ছা করে ঘাটিয়া ঘাটিয়া জিনিস চুজ করছিলাম প্ল্যান করার জন্য। বলছিলাম ওর হুডি পছন্দ, ওর যে হুডি দিব ওর পছন্দ হয়ে যাবে। ইউ নো হোয়াট, তোমার যদি হুডি অ্যাকচুয়ালি ভালো লাগে তুমি নিয়ে নাও। র‍্যাম্প পাস স্টাইলে ওয়াও কিউট। ভিতরে এই গেঞ্জিটা না আমরা ইন্ডিয়ান ফ্যান্টাসি করার সময় মানে ক্রপ টপ। আমাদেরটা আগে দিয়ে উচিত ছিল, কৃষ্ণপুরটা একটু বেশি ওভার পাওয়ারিং ছিল আমাদেরটা দেখে। কালকে সব জিনিস আমাদের কেড়ে কেড়ে দিতেছিল। তাহলে আরে কালকে রিং এর পলিথিন ছিল, আমি আমরা একটা একটা রিং কিনলাম না। হ্যাঁ এরকম একটা দিশাও ম্যাচিং কিলো না, এর জন্য ও আমি কি রিং আমি দেখি না বুকে নিলে তো আমি তোমাদের কিছু থেকে আমি নিতে চাই অনেক। হ্যাঁ দিশা নিজের জন্য একটা রিং, এটা সাদা কালার আর এটা এটা ছাড়ে পাইতেছিলাম, এটা না দিশাকে একেবারে কিনেই দিয়ে দিচ্ছি। কই ক্যামেরাতে দেখো, কবে ফোকাস করে না। অনেক প্রিটি। আমি কয় জায়গায় এরকম রিং আর ওকে ওকে 6 মিনিট ভিডিও করে ফেলছি, বন্ধ। মিমিকে সব কিছু পরানো হয়েছে গিফটে। পড়তে পারলেই হয়েছে। মিমের আংটি মিমের হাতে হয়নি, আর কি একটা রিং ফিঙ্গার হয়েছে আর একটা পিঙ্কিতে হয়েছে, আর আঙ্গুল অনেক বেশি মোটা গাইস। জানা গেছে 19 সাইজের আংটি ওর হয়, দিশার 17 সাইজের আংটি হয়, আমার মনে 20 সাইজ 30 সাইজের আংটি লাগবে। This is too much. Don't you think it's too much? I don't think অত মোটা হবে আমার আঙ্গুল। ওকে বাই, এখন আমরা মুভি দেখবো একটু পরে। হ্যাপি বার্থডে। গান তো শেষ হইতে দিত, কেমন মানুষ! মুখের মধ্যে ক্রিম লাগা দিতে। মন খুলে দিয়েছে। একটু বেশি বড় মন তো মাইশাপু, তাই জন্য। আচ্ছা তুমি তোমার আউটফিটটা একটু দেখাও। মালা পরেছে সে, তারপরে ক্লিপ পরেছে, পিছে পিছে করো। হ্যাঁ মানা করতেছিল। Guys, I think আপু ওদের জন্য আরেকটা সুপার ক্রিয়েট করেছে।